পানামা খাল দখলের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলির মধ্যে একটি এই পানামা খাল। আর এই পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়ে পানামা খালকে নিয়ে একটি বার্তা পোস্ট করেছেন ট্রাম্প। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট দেওয়ার পর ট্রাম্পকে তিরস্কার ও ভৎসনা করেছেন পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো। রবিবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে আমেরিকা ফেস্ট নামের এক জনসভায় পানামা খালের নিয়ন্ত্রণ ভুল হাতে পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই জনসভায় উপস্থিতদের মধ্যে আপনারা কি কেউ পানামা খালের নাম শুনেছেন? আমি নিশ্চিত যে আপনারা বেশিরভাগই পানামা খালের নিয়ন্ত্রণের বিষয়ে শোনেননি, কারণ অন্যান্য সব জায়গার মতো এই খাল থেকেও আমাদের বঞ্চিত করা হয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগ স্থলে অবস্থিত পানামা রাষ্ট্রটি ৭৫,৪১৭ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে অবস্থিত। আর এই দেশটির মধ্যেই অবস্থিত পানামা খাল, যা মিশরের সুয়েজ খালের পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল উপযোগী বাণিজ্য পথ। প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ এবং ১১০ ফুট প্রশস্ত এই খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব দিক থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী সমস্ত জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে যেতে হতো, আর তাতে করে বাণিজ্যিক জাহাজগুলোকে অতিরিক্ত ১৫,০০০ কিলোমিটার বা ৮,০০০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে হতো। এছাড়া উত্তর আমেরিকার একদিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও এই পানামা খালের কারণে ৬,৫০০ কিলোমিটার পথ কম পাড়ি দিতে হয়। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমেরিকার জন্য এই পানামা খাল কতটা গুরুত্বপূর্ণ। ১৯১৪ সালে খালটি খনন করেছিল যুক্তরাষ্ট্র এবং টানা বেশ কয়েক দশক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার পর ১৯৭৭ সালে খালটির মালিকানা ও নিয়ন্ত্রণ দুটোই পানামা সরকারের হাতে তুলে দেয় ওয়াশিংটন। অ্যারিজোনার সমাবেশে ট্রাম্প বলেন, ওই খালের মালিকানা ও নিয়ন্ত্রণ পানামা এবং তার জনগণের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং সেটি ছিল যুক্তরাষ্ট্রের উদারতা। আমেরিকার দেওয়া কিছু শর্তে পানামার তৎকালীন সরকার রাজি হয়েছিল বলেই খালের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু সেটির নিয়ন্ত্রণ পানামাকে প্রদানের আগে ওয়াশিংটন বলেছিল, যেসব শর্তের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো যদি পূর্ণ না হয় তাহলে খালের নিয়ন্ত্রণ ফের যুক্তরাষ্ট্রের কাছে ফিরে আসবে। গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। সেই ছবিতে পানামা খালের ওপর যুক্তরাষ্ট্রের পতাকার একটি ছবি রয়েছে। ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের খালে সবাইকে স্বাগতম। ট্রাম্পের এই পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রেকর্ডকৃত বক্তব্য রিলিজ করে পানামার প্রেসিডেন্টের দপ্তর। সেই বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো বলেন, পানামা খাল এবং তার আশেপাশের প্রতি ইঞ্চি জমির মালিক পানামা রাষ্ট্র এবং এটি বলবৎ থাকবে। এই ব্যাপারটি পানামার সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত এবং এই ইস্যুতে পানামা কখনো কারোর সাথে আপোষ করবে না। পানামার প্রেসিডেন্ট আরও বলেন, চীন পানামা খাল নিয়ন্ত্রণ করছে বলে যেই গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট। লাতিন আমেরিকার দেশ পানামার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল, তবে গত বছর অর্থাৎ ২০২৩ সালে পানামার সাথে চীন নতুন করে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরু করার পরেই পানামার সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছে, আমেরিকা ও চীনের মধ্যে সংঘাত শুরু হলে তার প্রধান একটি কারণ হতে পারে এই পানামা খাল।